দেখুন, বিএলওদের ওপর কাজের চাপ নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। পশ্চিমবঙ্গে বিএলওদের মৃত্যু নিয়ে কেউ কেউ অত্যন্ত অসংবেদনশীলভাবে কটাক্ষ করছেন, কিন্তু ফ্যাক্ট রিমেন্স, কৃষ্ণনগরের রিঙ্কু তরফদার কিংবা মুর্শিদাবাদের জাকির হোসেনরা কিন্তু একা নন। দেশ জুড়ে বিএলওদের মৃত্যু হচ্ছে। সব থেকে বেশি মৃত্যু হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে 8 জন, গুজরাটে ইতিমধ্যেই 5 জন, উত্তরপ্রদেশে 4 জন, রাজস্থানে 2 জন, কেরল আর তামিলনাড়ুতে 1 জন করে বিএলওর মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যুগুলো দেখিয়ে আজ তৃণমূল কংগ্রেস, দেখালাম আপনাদের, দিল্লিতে দাবি করছে যে জ্ঞানেশ কুমার আর জাতীয় নির্বাচন কমিশনের হাতে রক্ত লেগে আছে, তাই এসআইআর স্থগিত করা হোক। আমার পরের বক্তা রাহুল চক্রবর্তী। আমি বলছি, রাহুল, 2013-র পঞ্চায়েত ভোটে ভোট পর্বেই 17 জনের মৃত্যুর পর কই তৃণমূল একবারও বলেনি তো যে পঞ্চায়েত ভোটটা স্থগিত করা হোক, কিংবা 2018 সালে পঞ্চায়েত ভোটে 29 জনের মৃত্যু হয়েছিল তারপর, এবং ওই 29 জনের মধ্যে প্রচুর তৃণমূল সদস্য, সমর্থক, কর্মী ছিলেন। আমি বলছি, তৃণমূল একবারও বলেনি তো যে 2018-র ভোটটা বন্ধ হোক, যতদিন না শান্তি ফেরে। ভোটে মৃত্যুর রক্তটা, রাহুল, তখন কার হাতে লেগেছিল? না সুমন, একটা কথা বলা উচিত এখানে। দেখো, আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে এসআইআর, বা আমরা নির্বাচন জাতীয় ইস্যু করে দিয়েছি, যেখানে তুমি যে প্রসঙ্গটা দিলে তাতে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদেরই, এবং এটা ঠিক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে নির্বাচন কমিশন, তুমি একটু আগে যে বলে শুরু করলে, কিন্তু আমি বলছি সেদিনকার দিনে দাঁড়িয়ে তৃণমূল তো, হ্যাঁ নিশ্চয়ই দেবো, তৃণমূল তো একবারও বলেনি যে এত মানুষের মৃত্যু হয়েছে, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কর্মী, ভোটটা একটু স্থগিত করা হোক, পশ্চিমবঙ্গে শান্তি ফেরুক, আবার ভোট হবে। তুমি কি একটু আগে বললে, একটু আগে, যে আমরা এসআইআর এর সম্পূর্ণ পক্ষে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যাতে সংশোধন করা দরকার, তো এভরিথিং হ্যাজ টু বি রেকটিফাইড। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তার সংশোধন হচ্ছে। সুমন, সেই সংশোধনের জায়গায় তো আমরাও যেতে চাই, আমরাও চাই এসআইআর হোক। কিন্তু আজকে তুমি ভাবো তো, যখন 1,25,00,000 নামের কথা বলা হয় যে এরা বাদ যাবে, বা 52 জন বিএলও যেখানে বিহারের জেলে পড়ছে, এদের মতো তোমরাও পচবে, তখন নির্বাচন কমিশন একটাও শব্দ উচ্চারণ করেনি কেন?